চিনতে পারছো ওনাকে? ওনাকে আমি কোনোদিন ভুলব না। সেদিন আপনি সত্যি বলেছিলেন না মিথ্যে বলেছিলেন সেই প্রসঙ্গে আমি যাব না। যারা অন্যের সন্তানকে পৃথিবীর আলো দেখায়, হয়তো পূর্ব নির্ধারিত ছিল যে আমার সন্তানদের জন্ম এভাবেই হবে, কোনো সন্তান আমার কাছে থাকবে না, এটাও হয়তো পূর্ব নির্ধারিত ছিল। এটা একটা আমার ছোট ভুলের খেসারত। ভুল? কি ভুল? শুনেছি সন্তান জন্ম দেওয়ার পর ধাত্রীমাকে মায়েরা প্রণাম করে, ঋণ শোধ করে। আমি তো এক মেয়ের মৃত্যুর খবর শুনে ঋণ শোধ না করেই চলে গেছি। কোনো ঋণ নেই আপনার আমার কাছে। আমরা দুজনেই ওদের মা। এবার আমার একটা অনুরোধ আপনাদের রাখতে হবে। কাউকে দেওয়ার জন্য ভগবানের কাছে দুটো দিন থাকে, একটা ভালো দিন, একটা খারাপ দিন। খারাপ দিনটা আপনারা কাটিয়ে এসেছেন, আর ভালো দিনটা ভগবান আজকের জন্য তুলে রেখেছিলেন। এখানে আনলেন কেন? গরু চড়াতে। বেশ তো সাজিয়ে গুছিয়ে মালপোয়া খাচ্ছিলেন, তো এরকম ঘাঁটলেন কি করে? খারাপটা কোথায় লাগছে জানেন? আপনি একটা হাঁটুর বয়সী মেয়ের কাছে হেরে গেলেন। এইটা বলার জন্য এখানে দাঁড়ালেন? হ্যালো, আপনারা একটু সাবধানে থাকবেন, পিয়ারকে পালিয়েছে। পালিয়েছে মানে? উনি পালিয়েছেন। আমরা ওনার পা লক্ষ্য করে বেশ কয়েকটা গুলি চালিয়েছিলাম। আসলে অনেকদিন প্র্যাকটিস নেই তো, তাই মিস করে গেছি। কি হয়েছে? পিয়ারকে পালিয়েছে। হ্যালো হ্যালো, আপনাদের কি কোনো ওই সাধারণ কমন সেন্স জ্ঞান নেই যে একটা মানুষ পালিয়ে গেল? কি করে পালালো? এই সবাই গাড়িতে ওঠো। আমাদের সবাইকে একটু কেয়ারফুল থাকতে হবে। পিয়ারকে এখন আহত বাঘ, যে কোনো সময় আঘাত আনতে পারে। রাখে হরি, মারে কে? তুই এখন এখানে বসে আছিস? আমি তো ভাবলাম তুই রেডি হয়ে গেছিস। তুই রাধাকৃষ্ণের মন্দিরে যাবি না? তোমরা যাও দিদি ভাই। আর কত ছেলে বউয়ের দিকে দেখবে বৌদি? অন্যায় করলে তো শাস্তি পেতেই হবে। কি বলছো কি বৌদি? তা বলে ছেলে হয়ে বাবাকে পুলিশের হাতে তুলে দেবে? বহুরূপী একটা। দুই শালি সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।